আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য, উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত মানব জাতির জন্য, যাদেরকে বের করা হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা 'আনিল মুনকার, আর মানুষদেরকে অসৎ কাজের বাধা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা পৃথিবীতে শ্রেষ্ঠ উম্মত মানব জাতির জন্য, যাদেরকে বের করা হয়েছে, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। যেখানে অসৎ কাজ সেখানে তোমাদেরকে নিষেধ করতেই হবে, আর যে মানুষদেরকে ভালোর দিকে তোমাদেরকে আহ্বান করতে হবে। ওয়াতুমিনুনা বিল্লাহ, তোমরা যদি সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজ যেখানে থাকবে তোমরা যদি বাধা দাও, তোমরা একমাত্র ঈমান আনবে। তুমিনুনা বিল্লাহ, তোমাদের উপর অনেক ঝাড় ঝামেলা, তোমাদের উপর অনেক নির্যাতন আসবে, তোমাদের উপর নির্যাতন আসবে। তখন তোমরা বলবে তুমিনুনা বিল্লাহ, তোমরা বলবে যে আমি একমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা আহলে কিতাবের উপর ঈমান এনেছে, আমি আল্লাহর উপর কিতাবের উপর ঈমান এনেছে, মিনহুমুল মুমিনিন, তারাই হলো ঈমানদার, ওয়া আকতারুহুমুল ফাসিকুন, আর কিছু সংখ্যক লোক ঈমান এনেছে আর কিছু সংখ্যক লোক হচ্ছে ফাসিক। এই আয়াতের ভাষ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ দেখলে মানুষ বাধা দিবে, যদি অসৎ কাজে মানুষ বাধা না দেয়, যারা বাধা দিবে তারা হচ্ছে ঈমানদার, আর যারা বাধা দিবে না তারা হচ্ছে ফাসিক। তারা কি? তারা হচ্ছে ফাসিক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলে দিয়েছেন, যদি কেউ যদি সৎ কাজের আদেশ দেয় আর যেখানে অন্যায় দেখবে সেখানে অন্যায়কে মানুষের বাধা দিবে, আর আল্লাহর প্রতি ঈমান আনবে, আহলে কিতাবের প্রতি ঈমান আনবে, আহলে কিতাবের উপরে ঈমান আনবে, মিনহুমুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরাই হচ্ছে ঈমানদার। ওয়া আকতারুহুমুল ফাসিকুন, আর পৃথিবীতে অনেক সংখ্যক মানুষ আছে তারা মুসলিম দাবি করে, অন্যায় দেখার পর মানুষদেরকে বাধা দান করে না, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে না, কিন্তু এরা নিজেই দাবি করে আমি মুসলমান, এরা নিজেই দাবি করে এরা মুমিন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম এরা মুমিন নয়, এরা হচ্ছে ফাসিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যেখানে অন্যায় দেখবে সেখানে তোমরা প্রতিহত করবে। আজকে মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হতো, যেখানে অন্যায় সেখানে যদি প্রতিহত করত, আজকে বাংলাদেশের মতো অন্যায় থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি যে অন্যায় দেখতে পাচ্ছি যে স্বাধীনতার পর থেকে শুরু করে, যে জুলাই আগস্টের পর থেকে শুরু করে, যে 8 মাস 10 মাস স্বাধীনের পর থেকে এখন অনেক মানুষকে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন ঢাকার মধ্যে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মানুষকে কিভাবে হত্যা করে? সাদার কারণে। কথা বলে ঠিক কিনা? মানুষ মানুষকে কিভাবে হত্যা করে? সাদার কারণে মানুষ শেষ করে দিচ্ছে। মানুষের প্রতি মানুষের কোনো বিবেক নাই। আজকে 5 আগস্টের পর থেকে, দেশটার স্বাধীনতার পর থেকে 900-এর উপরে হত্যা হয়েছে, 900-এর উপরে মানুষকে খুন করা হয়েছে। এই 900 উপরে যারা খুন হয়েছে আমরা যদি প্রতিজ্ঞা নিতাম, আমরা গোটা বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ যদি প্রতিজ্ঞা নিতাম যে বাংলাদেশে আর অন্যায় হতে দেওয়া যাবে না, আমরা যদি প্রতিজ্ঞা নিতাম যে এই বাংলাদেশে কোনো মানুষ সাহস পাইতো না কাউকে হত্যা করার। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিয়েছেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর তোমরা মানুষদেরকে যেখানে অন্যায় দেখবে সেখানে তোমরা প্রতিহত করবে। আজকে মানুষকে মানুষ হত্যা করতেছে, কিন্তু মানুষের বিবেক কোথায় গিয়েছে? যখন একটা মানুষকে পিটিয়ে হত্যা করা হয়, বাকি মানুষগুলো দাঁড়িয়ে দেখে 5 জন মিলিয়ে তাদেরকে হত্যা করা হয়, আর 50 জন তাকিয়ে দেখে। যদি এই বাউলার মধ্যে যদি একজন মানুষকে 5 জন মিলিয়ে হত্যা করে, আর সেখানে যদি 50 জন মানুষ দাঁড়িয়ে থাকে, আচ্ছা বলেন 5 জন সন্ত্রাসীকে 50 জন প্রতিহত করতে পারবে কি পারবে না? পারবে, কিন্তু 50 জন প্রতিহত করলে না, কিন্তু কিয়ামতের ময়দানে এরা ছাড় পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ অন্যায় দেখে প্রতিহত না করে, তোমরা মনে করবে যে হচ্ছে বোবা শয়তান। যা অন্যায় দেখে মানুষ প্রতিহত করবে না, এ হচ্ছে বোবা শয়তান। তাহলে আজকে যদি আমরা প্রতিহত করতাম, আমরা যদি আজকে যদি প্রতিজ্ঞা নিতাম, তাহলে বাংলাদেশে কোনো মানুষকে সাদার জন্য আজকে জীবন দেওয়া লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, আমার কোরআনের বিধান হলো ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি, আমি কোরআনে বিধান লিখে দিয়েছি, আমি কোরআনে বিধান করে দিয়েছি, বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি, তোমরা হত্যার বদলে তাকে হত্যা করবে। তাহলে আজকে যারা সাদার কারণে 5 জন মিলিয়ে যাদেরকে হত্যা করলে একজন যুবককে, আজকে যদি কোরআনের আইন যদি বাংলাদেশে কায়েম থাকতো, এই 5 জন আজকে ছাড় পাইতো না। কথা বলেন ঠিক কিনা? 5 জনকে হত্যা করা হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পৃথিবীতে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, তার 6 জন মিলিয়ে হত্যা করবে। ওয়াকাতাবনা ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কিসাসের বিধান হচ্ছে, একজন মানুষকে যদি একজন মানুষ হত্যা করে অন্যায়ভাবে, তাকে অন্যায়ভাবে হত্যা করা লাগবে, যেভাবে তাকে হত্যা করেছে সেভাবে হত্যা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা যখন ছিলেন, শাসন যখন করেছেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 7 জন মিলিয়ে একজন যুবককে হত্যা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 7 জন মিলিয়ে হত্যা করেছে, 7 জনটাকে উপস্থিত করো, 7 জনটাকে হত্যা করে ফেলেছে। আজকে যদি বাংলাদেশে এই কোরআনের আইনটা বাস্তবায়ন হতো, তাহলে আজকে কোনো মানুষ চাঁদার জন্য জীবন দেওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? কেননা